আসসালামু আলাইকুম। আমি এটার নাম দিয়েছি গিট্টু পিঠা। মানে মালয়েশিয়া এটা একটা অন্যতম প্রিয় খাবার। এটাকে কোয়ে কোয়ে বলে আর কি, যে এরকম পটের মধ্যে থাকে, এগুলি সব হাতে বানানো। ঠিক আছে, ওরা ঘরে যারা মহিলারা আছে ওরা এগুলো বানায় এরকম পটে করে বিক্রি করে। ওই হালকা পাতলা নাস্তা হিসেবে ওরা খায়। এটা খাইতে আমার কাছে ভালোই লাগে। ওরা কী করে, চিংড়ি মাছের শুটকি, নারিকেল ভাজা, তারপরে আরও স্পাইস দিয়া এটারে এরকম ভিতরে যে সমুচার যে শিটগুলো আছে না, কিনতে পাওয়া যায়, ওইটা দিয়ে তারপর বানায়। হ্যাঁ, ক্রিস্পি, আবার ভিতরে একটু ঝাল ঝাল লাগে, শুটকির গ্রান আমার কাছে ভালোই লাগে। এখন আপনারাও ট্রাই করবেন। এটার নামটা আমি ভুলে গেছি, ওই গিট্টু পিঠা আর কি। আমি গিট্টু পিঠাই বলবো এটাকে। এটা গিট্টু দিয়ে বানাই তো, সমুচার শিটে ভাজ করে ওটা গিট্টু দিয়ে বানায়, খাইতে বেশ মজা। আপনারাও বানাই খাবেন। আসলে মানুষের বুদ্ধির শেষ নাই, নতুন নতুন খাবার ট্রাই করতে পারো। আমার এইখানেও একটা আছে, এটা বানাইছে হলো যে কি, ওই যে কি গেটে কর্নফ্লেক্স দিয়ে আমি কিছুটা খাইছি। কর্নফ্লেক্স দিয়ে, চিনি দিয়ে, হ্যাঁ, এরকম মিক্স করে ওই ইসের মধ্যে ঢুকাই দিছি, পেপার কাপগুলোতে ভরে দিছি। যাই হোক, খাবেন, বেশি বেশি খাবেন, বেশি বেশি বানাবেন। বিজনেস আইডিয়াও ভালো। বাংলাদেশে কেউ যদি করতে চায় এরকম বানায় ছোটো ছোটো যে ডিব্বাগুলো আছে না, ওটার মধ্যে দিয়ে যদি দোকানে দোকানে দেয়, এটা অনেক দিন থাকে। এটা শুকনা তো, অনেক দিন থাকে। বইমা ভরে বাজারজাত করে যদি কেউ ব্যবসা করতে চায় সেটাও ভালো, খারাপ না। আর এটা হচ্ছে যে এটা কর্নফ্লেক্স, ওরা কী করে সুগার দিয়ে, আমাদের দেশে মোয়া আছে না, মুড়ির মোয়া, ওই রকম আর কি, এটা কর্নফ্লেক্স দিয়ে করছে। তারপর যখন চিনি শিরাটা একটু শক্ত হয়ে যায়, এরকম মিষ্টি মিষ্টি লাগে, এতে বের করে খায় আর কি। মালয়েশিয়ার মানুষ অনেক খাইতে জানে, অনেক কিছু খাইতে জানে, তারা অনেক কিছু বানাইতে জানে। গুণের, সবাই গুণের এখানে। ঠিক আছে, নানি দাদি শুরু করে সবাই গুণের। এখন আপনারাও ট্রাই করবেন। আর যারা উদ্যোক্তা আছে তারা এটা বানাইতে পারেন। আমাদের দেশটা আরও মজা হবে। গরুর মাংস শুকায়া, হ্যাঁ, গরুর মাংস যে ওই যে বিফ ফ্লেক্স যে আছে বা চিকেন ফ্লেক্স, ওটা ভরে ওটা বানানো যাইতে পারেন। আমার মনে হয় অনেক মজাই হবে। এখানে দেখতে খুব সুন্দর, অনেক ক্রিস্পি। ওকে, আল্লাহ হাফিজ। আরও নতুন নতুন জিনিস দেখাবো ইনশাল্লাহ সামনে বললে। হ্যাঁ, দোয়া করবেন।